স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। ইসলামপুরে চাঞ্চল্য। উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাদারীপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য, শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, স্কুলে যাওয়ার সময় প্রধান শিক্ষক নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গুলিবিদ্ধ প্রধান শিক্ষকের বলে জানা যায়। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে ইসলামপুর থানার পুলিশ। কী কারণে এই হামলা এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। কথা হয়েছিল রাত্রে? হ্যাঁ হয়েছে। কি রাত্রে এমন কোনো কথা কি হয়েছিল কথা? এগুলা নিয়ে কোনো গল্প টল্প হয়নি তো। বাবা তো কোশ্চেনের বিজনেস করে, আবার ট্যাক্সেরও কাজ করে। তো ওই ট্যাক্সের কাজ 31 জুলাই অবধি শেষ হলো। তারপরে কোশ্চেন টোশ্চেন সব কিছু বিলিটিলি হয়ে গেছে। তারপরে এখন আবার বাকি টিচারদের সেন্সারস ডিউটি দিয়েছে, কিন্তু বাবার দেয়নি। তো বাবা হেড টিচার রাজাভীম স্কুলের প্রাইমারি স্কুলের রামগঞ্জে। আজকে যাওয়ার পথেই এই ঘটনাটা ঘটেছে। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে কে করতে পারে? না, আমার কোনো জানা নেই এই বিষয়ে। জমিগত কোনো সমস্যা ছিল কি বাবা? না না। বাবা কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত ছিল? না, নেই। ছিল না? না। তো হঠাৎ করে কেন বাবাকে গুলি করলো? কারো উপরে কোনো সন্দেহ হচ্ছে? আমার কোনো সন্দেহ নেই কারো উপরে। আমি তো এখানে থাকি না, আমার 2 বছর হলো বিয়ে হওয়ার। বাবা এখন কোথায় আছে? এখন বাবা কি মারা গেছে? বলতে পারছি না, কেউ বলছে আছে, কেউ বলছে নেই। আপনারা কি চাচ্ছেন? আমরা ওটাই চাচ্ছি, আমার বাবা আবার থেকে সুস্থ হয়ে যাক, ব্যাস, আর কোনো কিছু লাগে না। কি নাম আপনার? নায়না ইসলাম। কালকে রাত্রে বাবা রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছিল রাত্রে? হ্যাঁ হয়েছে। কি রাত্রে আমি দেখলাম, আমি টিফিন করতেছিলাম, শুধু একটা আওয়াজ পাইলাম, তো ফটস করে উঠলো। ফটস করে ওঠার পরে উনি গাড়ি ব্যাক করলো, বলছে আমাকে গুলি মারেছে। আর সামনে একটা ছেলে ওখানে দাঁড়াইছিল, যেতে ছিল ওষুধ মারতে, সেই ছেলেটা আবার থানায় ফোন করলো, এইটুকু জানি। গুলি লেগেছে? হ্যাঁ, গুলি লাগেছে। তখন ব্যস্ত, ওই ব্যালেন্স থাকতে পারে না, তখন শুয়ে পড়ছে। না, শব্দ আমি ওটা শুনলাম, ওই আওয়াজটা শুনছি। একবার আওয়াজ করছি, ফটোস করে সেটা যেমন দেখিনি, সেটা দেখছি বাইক ওদিকে 2 জন গেছে। হ্যাঁ, ওই সামনাসামনি করস, উল্টা সাইডে করস হয়ে গেছে। সামনে চালায় না, পিছিয়ে তা বলতে পারলাম। দেখলাম 2 জন এদিকে গেল, উনি আবার গাড়ি ব্রেক করলো ধরার জন্য। গাড়ি ব্রেক করছে, কিন্তু এই লোকটা ওকে পিছা করছিল, তখন ব্যালেন্স রাখতে পারে না, তখন শুয়ে পড়ছে। এই লোকটা, যে লোকটাকে গুলি মারছে, সেটা যাচ্ছিল রামগঞ্জে, আর ওরা যাচ্ছিল উল্টা সাইডে। হ্যাঁ, ওরা উল্টা যাচ্ছে, আর এ যাচ্ছিল, মাস্টার যাচ্ছিল ওইদিকে, রামগঞ্জের দিকে। আমার নাম ইসমাইল, এমডি। হ্যাঁ হ্যাঁ, এখানে দোকান করি। এইখানে একটা শিক্ষক এখান থেকে বাইক নিয়ে যেতেছিল, যেটা আমরা শুনলাম, খবর সূত্রে এসে দেখতে এসলাম। ওই শিক্ষকের পেটের মধ্যে গুলি মারা হয়েছিল।
কোনো প্ল্যানিংভাবে কিছুভাবে দুষ্কৃতীরা তাকে মারা হয়েছে। আর আমাদের এই শ্রীকৃষ্ণপুর থেকে কালীবাড়ি থেকে এই এরিয়াটা একটা দুষ্কৃতীদের আঁকড়া হয়ে গেছে। এইখানে একটা গাড়ির ড্রাইভার যদি এখানে গাড়ি রাখে, গাড়িটাকে হোটেলে যদি খেতে যায়, দেখা গেলো তার মোবাইল ছিনতাই হয়ে যায়, তার টাকা পয়সা ছিনতাই হয়ে যায়। এখানে একজন বাইকও রাখতে পারবে না। একটা ভালো মানুষ যদি বাইক রেখে একটা চা দোকানে চা খেতে যায়, দেখা গেলো তার বাইকটা নিয়ে কেউ চুরি করে চলে গেলো। এখানে পার্শ্ববর্তী বিহার আছে আমাদের, এখানে দুষ্কৃতির একটা আখড়া হয়ে গেছে। এইখানে আমাদের রাত্রে বিরোধে মানে বহুত মানুষ যাতায়াত করতে পারে না রাস্তাঘাটে। এখানে এই কিছুদিন আগে একটা মার্ডার হয়েছে আমাদের শিবনগরে একজনেরই। তারপর দেখা গেলো আজকে একটা গুলি চালানো হলো। এখানে চুরি, ছিনতাই, ডাকাতি মাঝে মাঝে চলতেই থাকে। পুলিশ প্রশাসনের এটাই আবেদন আমাদের যে সাধারণ মানুষ যেন ভালোভাবে চলতে পারে। দেখা যায় একটা শিক্ষক যে শিক্ষকতা করে, সেই শিক্ষক আমাদের মাঝে সেফ নাই। তো সেটাই সেফ থাকা দরকার, যে একটা শিক্ষক যে শিক্ষা দেয় মানুষকে, সেফ থাকা দরকার। আর আমাদের এই মাঝখানে শ্রীকৃষ্ণপুর থেকে কালীবাড়ির মাঝখানে পুরে গুলি চললো স্যার, একজনও গ্রেপ্তার স্যার? না না, আমরা বলতে পারবো না তাই। মারা গেছে স্যার? আমাদের কাছে কোনো খবর নেই। বলছি গ্রেপ্তার হয়েছে একজনও স্যার? না না, আমরা কিছু বলতে পারবো না। আমরা আমাদের কাজ করছি। প্রাথমিকভাবে কি জানতে পারলেন স্যার? প্রাথমিকভাবে কি জানা? প্রাথমিকভাবে এখনো কিছু, যেটা রাস্তায় হয়েছে কিছু গুলি একটা, ঠিক আছে স্যার এর আগেও এখানে স্যার হয়েছিল, আপনি হয়তো তখন এখানে ছিলেন না স্যার, কিন্তু হয়েছে স্যার। ঠিক আছে। ঠিক ঠিক স্যার, আপনার স্যার নাম স্যার? সুব্রত দাস, ডিএসপি হেডকোয়ার্টার। থ্যাংক ইউ স্যার। পুরে গুলি